আসলে তার জীবনটা অনেক কষ্টের। সিরাজগঞ্জ 11 বছর বয়সে সে বাড়ি ছাড়া হয়ে গেছিল। আমাকে বলতো, দাদা দেখো, মানুষ হতে গেলে অনেক কষ্ট বিনিময়ে তারপরে মানুষ হতে হয়। মানুষের পাশে দাঁড়ায়ও, দুঃখী মানুষের পাশে দাঁড়ায়ও। মোল্লা ভাসানী সাধারণ মানুষের জন্য রাজনীতি করে, কথা কয় তার, আর সে থাকে দালানে, জমিদার বাড়ি। তখন ওই বাড়ি থেকে আমরা চলে গেলাম। আমি আসছিলাম, মা আর এই যে শিলুরা, এগুলো সব ছোট ছোট। পরের দিন এই দিঘির পশ্চিমের এই বাসাটা এগুলো পোড়াই দিল আর্মিরা। ওখান থেকে ধরো চরে যাওয়া হইলো, বাবা চরে গেল, আমরাও পিছিয়ে পিছিয়ে যাই নদীর এপার থাকলাম, মা আমি বাচ্চা টাচ্চা নিয়ে। তারপর তো ধরো 9 মাস আর কোনো খবর নাই। এদিকে এই যে এই বাসাটা সন্তোষের এই ঠাকুর বাড়িটা দিঘির পশ্চিম ওইটা তো পোড়াই দিচ্ছে। বিন্নাভর ও বাড়িটাও পোড়াই দিল। বাবা কোথায় গেল আল্লাহ জানে। আমরা কোনো কার কাছে খোঁজ নিবা, খালি ওইটুকুই আশা করে আছেন যে না বাবারে মারে নাই অথবা ধৈর্য নেয় নাই, এই একটা সান্ত্বনা। আমার দাদির লাইফটা কিন্তু মানে ভবঘুরের মতো ছিল। অনেক শেষে এসে, শেষ বয়সে এসে আমার দাদা, তখন আমার নাতি নাতনিরা বড় হচ্ছে, ছোট ছোট, আমাদের মায়া তখন উনি এখানে সংসার শুরু করলো। তার আগে উনি কখনো আমার বাবা, আমার 2 ফুপু, আমার কাকা কখনো বাবার আদর পায় নাই। আমার দাদিই মানুষ করছে, কিন্তু উনি আমাদের মায়া ছাড়তে পারে নাই। আমাদের জন্য উনি সংসার করছে মৃত্যুর আগ পর্যন্ত।